আসসালামু আলাইকুম। ভাষা শহীদ আবুল জাফর আনসার বিডিপি স্কুল অ্যান্ড কলেজে 2020-21 শিক্ষাবর্ষের নতুন ভর্তিকৃত শিক্ষার্থী একাদশ শ্রেণী ব্যবসায় শিক্ষা আজকের পর্বে তোমাদের স্বাগতম। আমি জিনাত সুলতানা, প্রভাষক ব্যবস্থাপনা, বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। এই সাবজেক্টের প্রথম অধ্যায় ব্যবসায়ের মৌলিক ধারণা। ব্যবসায়ের মৌলিক ধারণা থেকে আজকে কিছু অংশ তোমাদের সাথে আলোচনা করব। তো তাহলে আমরা চলে যাই আলোচনায়। আজকে প্রথম অংশ হচ্ছে বিজনেস, ব্যবসা সম্পর্কে ধারণা। আমরা বিজনেস শব্দের বাংলা ব্যবসায় সবাই জানি, তবে লিখতে অনেকেই ভুল করি। সেটা কেমন যে বিজনেসের বাংলা হচ্ছে ব্যবসায়, কিন্তু অনেকেই বলার সময় বা লেখার সময় এই শব্দটা লিখে ফেলি, ব্যবসা। এটা কিছুতেই গ্রহণযোগ্য না। তাহলে গ্রহণযোগ্য শব্দটি কোনটি? গ্রহণযোগ্য শব্দটি হচ্ছে ব্যবসায়। আমরা এরপর থেকে কখনোই যারা এই ভুলটা করে থাকি তারা একটু খেয়াল রাখবো যে ব্যবসা শব্দটা বলবো না, লিখবো না, আমরা বলবো ব্যবসায় এবং লিখবো ব্যবসায়। ঠিক আছে? তাহলে সেই ব্যবসায়টা কি? সেই ব্যবসায় হচ্ছে যে ব্যবসা মানে আমরা বুঝি যে ব্যবসা মানে হচ্ছে মুনাফা অর্জন। তাহলে মুনাফা অর্জনটা হচ্ছে ব্যবসায়ের একটি প্রধান বৈশিষ্ট্য, যে মুনাফা অর্জনকে সামনে রেখে কতিপয় ব্যক্তি যে সকল বৈধভাবে যে সকল অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন করে তাকেই ব্যবসায় বলে। তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে আইনগতভাবে বৈধ যে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। আবার বলা যায় যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসায় হচ্ছে পণ্য সামগ্রী উৎপাদন, বন্টন এবং উৎপাদন বন্টনের সহায়ক কার্যাবলী। তো এই যে ব্যবসায়ের সিম্পল কিছু ডেফিনেশন, তো এটা থেকে বোঝা যায় যে ব্যবসায়ের মধ্যে কতগুলো কাজের সমষ্টি রয়েছে, যে কাজের সমষ্টির সমন্বিত রূপ হচ্ছে ব্যবসায়। বিজনেস মানেই হচ্ছে সেটি মুনাফা অর্জন থাকতে হবে, আইনগতভাবে বৈধ থাকতে হবে। বিজনেসের মধ্যে আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে বিজনেসে লেনদেনের পৌনঃপুনিকতা থাকতে হবে। বিজনেস একটি স্বাধীন পেশা। বিজনেস হচ্ছে আইনগতভাবে বৈধ। বিজনেসের বিভিন্ন উপযোগ সৃষ্টি হয়। ঠিক আছে? তো এই যে এই ধরনের কিছু বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের সমন্বয়ে একটি ব্যবসায়কে আমরা চিনতে পারি। ঠিক আছে? তাহলে যে ব্যবসায়কে আমরা আরও সহজভাবে প্রকাশ করতে পারি সেটা হচ্ছে যে ব্যবসায় কতগুলো কাজের সমষ্টি, যেহেতু তাহলে কোন কোন কাজ, মূলত কোন কোন কাজের সমষ্টি, তাহলে সেটা হচ্ছে আমরা বলতে পারি যে সংজ্ঞা একটু বললাম যে উৎপাদন এবং বন্টন সংক্রান্ত কাজের সমষ্টি। তো তাহলে সেই উৎপাদন বন্টন কীরকম, যে ব্যবসায় সমান সমান আমরা যদি এভাবে প্রকাশ করি, ব্যবসায় সমান উৎপাদন প্লাস বন্টন সংক্রান্ত কার্যাবলীর সমষ্টি। ঠিক আছে? তো এখন এই উৎপাদনের সাথে জড়িত হচ্ছে কি? শিল্প। বন্টনের সাথে জড়িত হচ্ছে বাণিজ্য। তাহলে এই শিল্প বাণিজ্যের কাজের সমষ্টি হচ্ছে ব্যবসায়। আমরা এভাবে ব্যবসায়কে প্রকাশ করতে পারি। আবার বলা যায়, যদি তুমি মনে করো একটি বৃক্ষকে যদি ব্যবসায় হিসেবে কল্পনা করো, একটি বৃক্ষ যদি ব্যবসায় হয় তাহলে এর দুটি প্রধান শাখা, বিজনেস। এর দুটি প্রধান শাখা, একটি হচ্ছে ইন্ডাস্ট্রি, আরেকটি হচ্ছে কমার্স। তাহলে এটা হচ্ছে কি? শিল্প। একটি হচ্ছে শিল্প, আরেকটি হচ্ছে কি? বাণিজ্য। তাহলে এই শিল্প বাণিজ্যের যত কার্যক্রম রয়েছে তার একত্রিত রূপই হচ্ছে কি? ব্যবসায়। ঠিক আছে? তাহলে আমরা জানলাম যে ব্যবসায় হচ্ছে শিল্প সংক্রান্ত এবং বাণিজ্য সংক্রান্ত কার্যাবলীর সমষ্টি। মুনাফা অর্জনের উদ্দেশ্যে শিল্প সংক্রান্ত এবং বা উৎপাদন সংক্রান্ত এবং বাণিজ্য বা বন্টন সংক্রান্ত কার্যাবলীর সমষ্টিকেই
ব্যবসায় বলে। পণ্য সামগ্রী উৎপাদন, বন্টন এবং এর সহায়ক কার্যাবলীকেই ব্যবসায় বলা হয়। আচ্ছা, তাহলে এই ব্যবসায়ের আওতা রয়েছে, আওতা বা পরিধি রয়েছে। তাহলে সেই পরিধিটা কি? ব্যবসায়ের আওতা বা পরিধি রয়েছে। একটি হচ্ছে শিল্প, আরেকটি হচ্ছে বাণিজ্য এবং আরেকটি হচ্ছে প্রত্যক্ষ সেবা। শিল্প কি? শিল্প হচ্ছে একটি প্রক্রিয়া। শিল্প হচ্ছে একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতি হতে কাঁচামাল সংগ্রহ করে প্রসেসিং এর মাধ্যমে তা একটি পরিপূর্ণ পণ্য প্রস্তুত করে। তাহলে শিল্প প্রক্রিয়াটা কেমন? যে প্রক্রিয়ায় কাঁচামাল হতে প্রকৃতি হতে কাঁচামাল সংগ্রহ করে প্রসেসিং এর মাধ্যমে তা একটি তৈরি পণ্য প্রস্তুত করা হয়। যেমন মনে করি এই ডাস্টার, ঠিক আছে? এই ডাস্টারটার জন্য তৈরি করার জন্য কিছু উপকরণ সংগ্রহ করতে হয়েছে। সেই উপকরণ বিভিন্ন প্রসেস করে তারপর এই তো শেষে কি এই ডাস্টারটা আমরা পেয়েছি। তো এই যে এই পর্যন্ত যে কার্যক্রম, এটাই হচ্ছে শিল্পের কাজ। এই শিল্প কি করে? এই এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন করছে। কিভাবে করছে? যেমন শিল্পটাকে যদি আমরা একটু ভাবে প্রকাশ করি, যে শিল্প কিভাবে প্রকাশ করছে, যে শিল্প সমান সমান ইনপুট প্লাস প্রসেসিং প্লাস আউটপুট, ঠিক আছে? আউটপুট, এখানে কাঁচামাল দেয়া হচ্ছে, কাঁচামাল বিভিন্ন পদার্থ উপকরণ, সেগুলো যন্ত্রপাতির মাধ্যমে বিভিন্ন প্রসেসিং হয়ে তৈরি হয়ে যাচ্ছে। এখানে কি? একটি পণ্য, পরিপূর্ণ পণ্য। এখানে আমরা পরিপূর্ণ একটি পণ্য পেয়ে যাচ্ছি। তাহলে এই যে টোটাল যে প্রসেস, এটাই হচ্ছে শিল্প, ঠিক আছে? এটাই শিল্প। আচ্ছা, শিল্পে তাহলে কি করা হয়? প্রকৃতি হতে কাঁচামাল সংগ্রহ করে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে তা একটি ব্যবহৃত পণ্য বা তৈরি পণ্য প্রস্তুত করা হয়, সেটাই হচ্ছে শিল্প। এরপর জানবো কি? বাণিজ্য। বাণিজ্য কি? শিল্পের কাজ যখন শেষ হয়ে যায়, যখন একটি পণ্য প্রস্তুত হয়ে যায়, তারপর থেকে শিল্পের পরেই তখন প্রস্তুত হয়ে যায়, তারপর বাণিজ্যের কাজ শুরু হয়। বাণিজ্যের কাজ শুরু হয়। শিল্প পরবর্তী কাজ হচ্ছে বাণিজ্যের কাজ। তৈরিকৃত পণ্য উৎপাদনের পর থেকে সেই পণ্য একেবারে ভোক্তার নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত যাবতীয় কাজের সমষ্টি হচ্ছে বাণিজ্য। তো এইভাবে বলে কিন্তু মুনাফা অর্জন রয়েছে। তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য সামগ্রী সংগ্রহ করে তা বিভিন্ন পক্ষের মাধ্যমে ক্রেতার কাছে পৌঁছানো বা ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত যাবতীয় কাজের সমষ্টি হচ্ছে বাণিজ্য, ঠিক আছে? তাহলে আমরা বাণিজ্য বা কমার্স কি জানলাম। এবার হচ্ছে কি? প্রত্যক্ষ সেবা। এটি ব্যবসায়ের অন্তর্ভুক্ত। পণ্য সামগ্রী এখানে লেনদেন হয়, বিভিন্ন কার্যক্রম হয়, সেবা সেভাবে বিক্রয় হয়। কিভাবে? কিন্তু সেবা অস্পর্শনীয়, সেবাকে স্পর্শ করা যায় না। সেবা হচ্ছে গ্রাহকের প্রয়োজন পূরণার্থে সমর্থ তৃপ্তি বা কাজকে, যে কোনো তৃপ্তি বা কাজকে প্রত্যক্ষ সেবা বলে। গ্রাহককে বিভিন্ন সুবিধা প্রদানের মাধ্যমে যিনি সেবা প্রদান করছেন তিনি একটি সুবিধা গ্রহণ করেন। একটি নির্দিষ্ট পরিমাণ অথবা ফি গ্রহণের মাধ্যমে গ্রাহককে সেবা দিয়ে থাকে। যেমন শিক্ষা সেবা, স্বাস্থ্য সেবা, ভোক্তা সেবা, ঠিক আছে? এই ধরনের বিভিন্ন বা পেশাগত সেবা, এই সেবার মাধ্যমে আমরা অর্থের বিনিময়ে সেবা পেয়ে থাকি। ডাক্তারের কাছ থেকে কি যখন আমরা কিছু সুবিধা নাই, তখন তার বিনিময়ে ডাক্তারকে একটি নির্দিষ্ট ফি প্রদান করা হয়। এটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। তো এটাও ব্যবসায়ের অন্তর্ভুক্ত, ব্যবসায়ের বাইরে নয়, ঠিক আছে? তো আজকে আমরা শিখলাম ব্যবসায় কি, ব্যবসায়ের আওতা বা পরিধি, ব্যবসায় সম্পর্কে আমরা এখানে জ্ঞানমূলক অনুধাবন করতে পারবো, এবং শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা কি এই সম্পর্কেও আমরা নিশ্চয়ই
অ্যান্সার করতে পারবো। এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবন এ ধরনের প্রশ্ন থাকবে। পরবর্তী ক্লাসে ডিটেলস আলোচনা করব বাকি অংশগুলো। সবাইকে ধন্যবাদ।